হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে হাজির হয়ে গেছি আরও নতুন একটা রেসিপি নিয়ে। এই নাস্তাটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার একটা নাস্তা। এই নাস্তাটা চাইলে আপনারা বাচ্চা অথবা ছোট বড় সবার জন্য তৈরি করতে পারেন, আবার বিকেলে চায়ের সাথেও জমাতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। তারাও খেয়ে কিন্তু অনেকটা মজা পাবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি। তার আগে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। নাস্তাটা রেডি করার জন্য প্রথমে নিয়েছি আমি একটা বোল, আর এখানে নিচ্ছি 2 কাপ ময়দা। আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্টটা দেওয়া হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন, আমি চিনিটা স্কিপ করছি। তারপরে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা দেওয়া হয়ে গেলে নরম একটা ডো তৈরি করে নিব। তার জন্য হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে ডোটা রেডি করে নিব। তো ডোটা রেডি করতে একটু সময় লাগবে। সময় নিয়ে ডোটা তৈরি করলে ডোটা একদম সুন্দর হবে। আমার ডোটা রেডি করা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপরে আমি বোলের উপর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি একটু হাত দিয়ে মিশিয়ে দিই। তারপরে তার উপর আমি ময়দার ডোটা রেখে আমি রেস্টে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর বেক করব। আমি ফয়েল পেপারটি ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনার সাহায্যেও ঢেকে তারপরে রেস্টে রাখতে পারেন 30 মিনিটের জন্য, বা তার বেশি রাখলেও কোনো সমস্যা নেই। যত বেশি রাখবেন তত ভালো। তো আমি এভাবে রেখে তারপর 30 মিনিট পর বেক করছি। আর রেস্টে রাখার জন্য একটু গরম জায়গা খুঁজে নিতে হবে। চুলা অথবা রোদে রাখলেই হবে। আমি 30 মিনিট পর বেক করেছি। ব্রেক করার পর একটু খুলে দেখাচ্ছি। আমি রোদে রেখেছিলাম, আমি চুলার কাছেও রাখি নাই, আমি রোদের তাপে রেখে দিয়েছিলাম। এতে করে অনেকটা ফুলে গেছে, আর ফুলে যাওয়ার কারণে ভিতরে অনেকটা বাতাস আটকে গেছে। এটা আমি হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি। তারপর সুন্দর করে গোল বল আকারে একটা শেপ তৈরি করে নিচ্ছি। আর এটা আমি রুটি বানানো পিঁড়ির উপর রেখে তারপর হাত দিয়ে চেপে চেপে আর একটু রোল সাইজ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি গোল করে জাস্ট 2 মিনিটের মতো আমি ডেকে একটু রেস্টে রেখে দিব। 2 মিনিট পর খুলে তারপর আমি রুটিটা বেলে নিব। তারপর 2 মিনিট পর দেখেন একদমই সেট হয়ে গেছে। সেট হওয়ার পর এখন আমি রুটিটা বেলে নিব। তার জন্য হাত দিয়ে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর একটা বেলনার সাহায্যে বেলে বড় সাইজের মোটা একটা রুটি করে নিচ্ছি। আমি পুরা ডোটা দিয়েই একটা মাত্র রুটি করেছি। আর এটাকে আমি পিৎজা কাটার দিয়ে চতুর্থ সাইড থেকে আমি কেটে একটু সাইজ করে নিব। তারপর আমি নাস্তার শেপগুলো তৈরি করে নিব পিৎজা কাটার দিয়েই। আপনারা চাইলে ছুরির সাহায্যে অথবা যে কোনো সাইজ নাস্তাটা রেডি করে নিতে পারেন। তো আমার চতুর্থ সাইডে কাটা শেষ। এখন আমি পিৎজা কাটা দিয়ে লম্বালম্বিভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি মাঝ বরাবর একটা কাটা দিব। দেওয়ার পর আমি নাস্তাগুলো তৈরি করে নিব। আর এখান থেকে আমি নাস্তাগুলো একটা সার্ভিংয়ে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন লম্বালম্বিভাবে সবগুলো নাস্তা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম আমি নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। তো চুলায় প্যানটা গরম হয়ে গিয়েছিল। এখানে আমি হালকা পরিমাণ তেল দিয়ে তারপর নাস্তাগুলো ভেজে নেব। আমি ডুবো তেলে ভাজবো না। তারপরে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি বেশি না, জাস্ট 5 মিনিটের মতো নাস্তাটা ভাজতে সময় লাগবে। আমি নাস্তাটা সুন্দরভাবে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আরেক পাশ অপর পাশটাও আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর তত পাতলা উঠি কত সুন্দর মোটা এবং ফুলে গেছে। আর এভাবে যদি আপনারা বাড়িতে নাস্তা রেডি করেন অবশ্যই বাচ্চারা খেয়ে প্রশংসা করবে এবং বারবার রিকোয়েস্ট করবে আবার তৈরি করে দেওয়ার জন্য। তো আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিব। নিয়ে তারপরে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে নাস্তাগুলো। তার আগে আমি আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলো আমি সুন্দরভাবে সার্ভ করে নিয়ে চলে এসেছি। এই নাস্তাগুলো আপনারা চাইলে বাড়িতে 2 থেকে 3 দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে করে নাস্তাটা নষ্ট হবে না, শুধু
আর নাস্তাটা খাওয়ার আগে একটু হালকা সেঁকে নিলে চলবে। আর আমি একটা নাস্তা এখন ভেঙে দেখাবো, তার আগে দেখাচ্ছি নাস্তাগুলো তুলে দেখাচ্ছি। কালারটা দেখেন, একদম সুন্দর একটা কালার দেখে মন জুড়িয়ে যাবে এমন একটা নাস্তা রেসিপি তৈরি করে নিয়েছি। আর এখন আমি নাস্তাটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন কতটুকু ফুলকো আর কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।